الحمد لله. الحمد لله الذي جعل القمر فيهن نورا وجعل الشمس سراجا ونشهد أن لا إله إلا الله وحده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها الآخر. كونك مختار خدا तुमको बनाया कौनान का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना। या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हाथ निकल मैदान आसिर। तलवार बकट हाथ निकल मैदान आसिर। दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Hey, hey, oh my, বানাও চলা হাই হাই ও মাইয়া ভালে বানাও চলা আমার আল্লাহ ভালে আজ বারাইল আল্লাহ ভালে আজ বারাইল জন্নত तेरी खुलो तला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा illallah la ilaha la ilaha illallah la ilaha Asiya Balillah Allah Asiya Balillah Allah Hey hey bana anubale bana chala Hey hey bana anubale bana chala Allah Allah Jibreel Allah balen Jibreel Jannateri খুলো তালা লা ইলাহা মহব্বতের সাথে দিল খুলে লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের আওয়াজ শুনে বাহিররা মনে করবে মাত খোলা গুরুস্থান যাইয়া করবো কি আওয়াজ দিয়ে পড়ে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেহায়েত কাবিল ইহতিরাম যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 34তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জনাব আব্দুল শুকুর কাজী সাহেব হাফিজাহুল্লাহ মাহফিল পরিচালনায় অত্র মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব হাফিজ মোহাম্মদ মুজাম্মিল হক সাহেব হাফিজাহুল্লাহ,
সার্বিক ব্যবস্থাপনায় যোগাযোগে হাবিবুর রহমান মিয়াজি সাহেব এবং আমার যুবক ভাইয়েরা যাদের অক্লান্ত পরিশ্রমে মেহনতে আজকের এই জালিসুর রহমান পেয়ারা নবীর বাসায় জান্নাতের বাগান, যাদের কথা না বললেই নয়, আমার একদম অন্ধ ভক্ত আপনাদের ছোট্ট এলাকার কৃতি সন্তান সেই ইমরান ভাই, প্রবাসী সুজন ভাই, আবু রাইহান ভাই, আরো অনেক এলাকার যুবক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে আজকের এই বাগান সাজিয়েছেন। এলাকার মুদ্দাগণ যারা কবরে আছেন, এই বাগানের উসিলায় তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। আজকে যার বাসায় অবস্থান করতেছিলাম, খাবার খাইতেছিলাম, তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, সময় সংক্ষিপ্ত, আমাদের প্রধান আলোচক চলে এসেছেন। আমি শুধু ঢাকা থেকে সেই সকাল 8টায় রওনা দিলাম, সন্ধ্যায় এখানে পৌঁছেছি। আরো 4 বছর আগে আপনাদের এলাকায় আসছিলাম। তো আমি খুব সংক্ষেপে একটা বিষয় আলোচনা করব, সেটা হলো আমি ইদানিং লক্ষ্য করলাম জমানাটা এত জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছে। সবচেয়ে এলাকার মধ্যে ঝগড়া ফাসাদ যত হয়, তার চাইতে বেশি ঘরের মধ্যে হয়। এলাকার মারামারি, কাটাকাটি, মামলা হামলা, গুলি বর্ষণ তো হয়, এর চাইতে বেশি প্রতিনিয়ত ঘরের ভিতরে হয়। হয় কি হয় না? আব্বাজান আর আম্মাজানের মধ্যে হয়। এমনও হয় আব্বাজানকে গলা জবাই করে আম্মাজান বিদায় হয়ে যায়। আবার এমন হয় আব্বাজান প্রবাসে থাকে, তাকে রাইখায় আরেক আব্বাজান নিয়ে উনি সফর করে চলে যায়। কথা কাটাকাটি, গ্যাঞ্জাম, মারামারি, আহাজারির অভাব নাই। এই জন্য আমরা স্বামী হিসাবে আমাদের কি কি দায়িত্ব আছে, আমাদের স্ত্রীদের উপরে আমাদের কি কি দায়িত্ব, এই বিষয়ে সংক্ষিপ্ত 1 থেকে 12টা পয়েন্টে হয়তো কথা বলবো। আমরা যারা পুরুষ আছি, যারা বিবাহিত, কারা কারা একটু হাতটা দেখাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আমরা যারা পুরুষ আছি, আমাদের আসলে কি দায়িত্ব? আমাদের ঘরে আমাদের আম্মা জান যিনারা আছেন, বিশেষ করে মা বোনদেরকে কাজে লাগাতে হবে। তাদের আলোচনাটা হয়তো তাদের আজকে একটু কাজে লাগতে পারে। এই জন্য মা বোনদেরকেও আপনারা, আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের মাঝে 2-4টা কথা রাখতে চাই। আপনারা ইনশাআল্লাহ দিনের কালা শুনতে থাকবেন। স্বামী হিসাবে আমাদের 1 নাম্বার দায়িত্ব হলো আমরা মা বোনদের সাথে আমাদের আচরণটা ভালো করতে হবে। তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা নিসা 19 নম্বর আয়াতে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিমতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا। এর দুনিয়ার স্বামীদের দান, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াশিরুহুন্না বিল মারুফ, যারা স্বামী ভাইরা তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। ফাইন কারিমতুমুহুন্না, তবে হাত চলতে ফিরিতে ওঠা বসায় 1 দিন 2 দিন 3 দিনের মাথায় তার সাথে তোমার খারাপ আচরণ করতে মন চায়, গালি দিতে মন চায়, তার সাথে একটু মুখটা বাঁকা করে কথা বলতে মন চায়। কেন বাঁকা করবে জানো? আল্লাহ বলে, ফাইনকারি তুমুহুন্না, যদি মায়ের আচরণে তোমার মেজাজটা গরম হয়ে যায়, তবে ওই দিকে তাকাও।
মায়ের যে ভালো আচরণ গুলো আছে, ভালো অভ্যাস গুলো আছে, ওই দিকে তাকাও। আল্লাহর নবী বলেন, যেই জিনিসের কারণে তুমি স্ত্রীকে মারতে চাও, যেই জিনিসের কারণে স্ত্রী তোমার কাছে ভালো লাগে না, যেই বদ অভ্যাসের কারণে স্ত্রী তোমার কাছে ভালো না, আমার আল্লাহ বলেন তুমি আশায় থাকো, আশায় থাকো, হয়তো আল্লাহ তাআলা ওই অভ্যাসটাকে, বদ অভ্যাসটাকে নেক অভ্যাসে পরিণত করে দিবে। আমার আল্লাহ জানেন, ফাসান তাকরাহু শাইআ, এ দুনিয়ার উম্মত, ও স্বামীদের দল, তুমি যে অভ্যাসটা খারাপ মনে করতেছো, হয়তো আল্লাহ এমন করতে পারে, ওয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা, ওই খারাপ অভ্যাসের মধ্যে আল্লাহ অকল্যাণ না অগণিত কল্যাণ রেখে দিয়েছে, অগণিত কল্যাণ সেখানে রেখে দিয়েছেন। হয়তো তোমার কাছে এটা খারাপ লাগতেছে, কিন্তু আল্লাহ সেখানেই কল্যাণ রেখে দিয়েছেন, বলি না সুবহান। ভাইরা আমার, পয়গম্বর জানায় দেয়, এ দুনিয়ার যুবক, ও স্বামীদের দল, তুমি সমাজে ভালো হয়ে গেলা, তোমার মতো এলাকার সম্মানী কেউ না, তোমার মতো সুনামওয়ালা কেউ না, দামিওয়ালা কেউ না। পয়গম্বর বলেন, জামিউত তিরমিজির 38-95 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, ও দুনিয়ার স্বামীদের দল, এলাকার সমাজে তোমাকে ভালোবাসে, সবাই তোমাকে নামাজি বলে, হাজি গাজী বলে ডাকতে থাকে, কিন্তু মনে রাখবা, তুমি যদি তোমার স্ত্রীর কাছে ভালো না হও, তুমি যদি তোমার স্ত্রীর কাছে ভালো স্বামী না হতে পারো, এলাকার মানুষ যতই তোমার প্রশংসা করো, ওই প্রশংসার দাম আল্লাহর কাছে এক টাকাও না। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, আনা খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, আমি ভালো আমার স্ত্রীর কাছে, আমি ভালো, ওয়ানা খায়রুকুম খায়রুকুম লিআহলি, এ দুনিয়ার উম্মত, ওই মানুষটাই সবচেয়ে প্রিয় যে নাকি তার স্ত্রীদের কাছে ভালো স্বামী হয়ে যায়। পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মত, আমি কেমন নবী জানো, আমি পয়গম্বর, আমার স্ত্রীদের কাছে আমি হলাম সবচেয়ে ভালো স্বামী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 11 জন স্ত্রীর কাছে ভালো স্বামী ছিল, বলি না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 443 নম্বর হাদিসে মায়ার নবী বলেন, ওই স্বামী জান্নাতি হয়ে যাবে, ওই স্ত্রীও জান্নাতি হয়ে যাবে। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা বিরাদিন ফাদাখালাতিল জান্নাহ, যদি কোন স্ত্রী দুনিয়াতে মারা যায় আর স্বামী কান্না করে করে বলে, এ এলাকার মানুষ, আমার বউয়ের মতো এলাকার আর কোন বউ খুঁজে পাই নাই, আমার স্ত্রীর মতো এলাকার কোন স্ত্রী ছিল না, আমার সহধর্মিনীর মতো এলাকার আর কোন সহধর্মিনী নাই, আমার বিবির মতো এলাকায় কোন বিবি ছিল না, আমার বিবি এত ভালো ছিল, আমি স্বামীকে কোনোদিন কষ্ট দেয় নাই। আল্লাহর নবী বলেন, স্বামী যদি স্ত্রীকে এরকম প্রশংসা করতে দেখে মারা যাওয়ার পর, পয়গম্বর বলেন, ওই বিবি মরতে দেরি হবে, ফাদা ফালাতিল জান্নাহ, জান্নাতে যাইতে দেরি হবে না। আপনার অন্তরে কেমন আচরণ করলি, স্বামীদের থেকে তুমি মরার পরেও প্রশংসা পাইবা, তবে হ্যাঁ, স্বামীর সাথে যদি ষড়যন্ত্র করো, স্বামীকে গালমন্দ করো রে আম্মা জান, স্বামী তোমাকে বদদুয়া দেয়, দুনিয়াতেও ধ্বংস হয়ে যাইবা, আখিরাতেও জান্নাতে যাইতেও তুমি বাধাপ্রাপ্ত হয়ে যাইবা। কেমন? মুফাসসিরে কেরাম বলেন, হযরত আলী ইবনে হাজরামি রাহমাতুল্লাহ আলাইহি কালিউক নামক একটা কিতাব আছে, নাম শুনছেন নি? কালিউক নামক কিতাবে লেখে, কোন মা যদি স্বামীর সাথে বদ আচরণ করে, সে মরেও জান্নাতে যেতে পারে না। স্বামী যদি স্ত্রীর প্রতি বেজার থাকে, কি থাকে?
বেজার থাকে। জানেন শুনো, হযরত আলী ইবনে হাজরামি বলি, এক আল্লাহর বান্দী নিয়ত করেছে, আহারে আমার একাধিক সন্তান আছে, একটা সন্তান অসুস্থ হয়ে গেল। মাঝে মধ্যে দেখবেন মা বোনেরা মান্যত করে আর ডেকে ডেকে বলেন, আলী ইবনে হাজরামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক আল্লাহর বান্দী মান্যত করেছে, আয় আল্লাহ আমার ছোট্ট সন্তানটা অসুস্থ, এই সন্তানটাকে যদি তুমি সুস্থ বানাইয়া দাও, আয় আল্লাহ আমি মান্যত করলাম, আমি তোমার দিদার পাওয়ার জন্য, তোমার একান্ত ইবাদত করার জন্য আমি কবরে মাটির নিচে 3.5 হাত মাটির নিচে কবর খনন করে 7 দিন তোমার ইবাদতে সিজদায় পড়ে থাকবো। বলি না সুবহানাল্লাহ। মান্যত করে না মাঝে মধ্যে। আগে শুনতাম যে অমুক এলাকার অমুক মহিলা কবরে 7 দিন ইবাদতে ছিল, হয় না এরকম? বহু ঘটনা এলাকায় হয়েছে দুনিয়াতে। আলী ইবনে হাজরামি বলেন, আল্লাহর বান্দী মান্যত করেছে 7 দিন কবরে সাজদায় পড়ে থাকবে, এই জন্য আল্লাহ তাআলা তার মান্যত পুরো করে দিলেন, সন্তান সুস্থ হয়ে গেল। কিন্তু আল্লাহর বান্দী মান্যত যে করলো এটা আদায় করা আবশ্যক হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহর বান্দী মান্যত পূরণ করবে, দিন যায়, রাত আসে, মাস চলে যায়, বছর চলে যায়, হঠাৎ করে স্বপ্ন দেখলো, রে আল্লাহর বান্দী তুমি যে মান্যত করেছিলে কবরে সাজদায় পড়ে থাকবা 7 দিন, কই তোমার সন্তান তো সুস্থ হয়ে গেল, তুমি তো কবরে সাজদায় পড়ে থাকো না। আল্লাহর বান্দির স্বপ্ন ভেঙে যাওয়ার পর সন্তানদেরকে রেখে বলে, সন্তান তোমাদের ছোট ভাই যখন অসুস্থ ছিল আমি মান্যত করেছিলাম কবরে সাজদায় পড়ে থাকো, তোমরা ভাইয়েরা মিলিয়ে আমার জন্য কবর খনন করো, তোমরা মিলিয়ে আমাকে কবরে বসার ব্যবস্থা করিয়ে দাও। মায়ের কথা শুনিয়া ভাইরা মিলিয়া মায়ের জন্য কবর খনন করলেন, মাকে কবরে বসাইলেন, উপরে খাটিয়া দিলেন, আবার ঢেকে দিলেন। ওই আম্মা জান বলেন, আলী ইবনে হাজরামি কালিয়ুব নামক কিতাবে বলে, ওই আম্মা জান কবরে 7 দিন ইবাদত করতেছে, আল্লাহর সাজদায় পড়ে, হঠাৎ করে কবরের স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। ওই কালিয়ুব নামক কিতাবের মধ্যে আলী ইবনে হাজরামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আল্লাহর বান্দী জান্নাতে চলে গেল, গিয়া দেখলো অসংখ্য অগণিত মহিলারা জান্নাতের মধ্যে চলে গেছে। আল্লাহর বান্দী তাকায় দেখে জান্নাতি সমস্ত মহিলাদেরকে জান্নাতি পাখি আইসা পাখা দিয়া বাতাস দিতেছে। আল্লাহর বান্দী তাকাইয়া দেখি যেই জান্নাতি পাখিটা সমস্ত মহিলাদেরকে বাতাস দেয়, পাখা দিয়া বাতাস দেয়, ওই পাখিটা আইসা আর একটা জান্নাতের কোনারে ওই মহিলাটাকে ঠুকর দিতেছে, ধ্বংসন করতেছে, তাকে আযাব দিতেছে। আল্লাহর বান্দী স্বপ্নে দেখে যখন আযাব দেয় আর ডেকে ডেকে বলে, রে আল্লাহর বান্দী যেই পাখিটা সমস্ত জান্নাতি মহিলাদেরকে বাতাস দেয় আর তোমাকে ওই পাখিটা এসে ঠুকর দেয়, দংশন করে কেন? আল্লাহর বান্দী ডেকে বলে, ও আল্লাহর বান্দী তুমি তো কবরে 7 দিনের ইবাদতে আইসা স্বপ্নে আমাকে আমার আযাবটা দেখলা, কেন আমি আযাব প্রাপ্ত হইলাম জানো? দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার স্বামীর কথা মানতাম না, স্বামী যদি ডানে যাইতো আমি বামে যাইতাম, স্বামী অর্ডার দিলে আমি বিপরীত করতাম, স্বামীকে গাল মন্দ করতাম, স্বামীর কথা আমি মানতাম না। এই অবস্থায় যখন আমার মরণ হয়ে গেল, আল্লাহর ওয়াদা, এ আল্লাহর বান্দী দুনিয়ার স্বামী যতক্ষণ তোমাকে মাফ না দিবে ততক্ষণ তোমাকে আযাবের পাখি এসে তোমাকে শাস্তি দিবে, কোনদিন তুমি জান্নাতের আবহাওয়া পাবে না। আল্লাহু আকবার। ওই জাহান্নামের বান্দী ডেকে ডেকে বলে, ও আম্মা জান 7 দিন কবরে ইবাদতের পর আপনি তো দুনিয়াতে চলে যাবেন,
আপনি যখন কবর থেকে উঠবেন সারা পৃথিবী প্রচার হয়ে যাবে, অমুক মহিলা 7 দিন কবরে ইবাদত করেছে। একটা প্রশংসা না, একটু সুনাম হয়ে যাবে। অমুক এলাকায় 7 দিন কবরে ছিল, উপরে ডাকনা ছিল। যখন কবর থেকে উঠবে হাজার হাজার বিভিন্ন দিক বেদিকের মানুষ তাকে দেখার জন্য যাবে, ঠিক না? ওই জাহান্নামী আল্লাহ বন্দি বললেন, ও আল্লাহ আপনি 7 দিন কবর থেকে ওঠার পরে আপনাকে দেখার জন্য সারা দেশ থেকে মানুষ আসবে, দুনিয়া থেকে আসবে, ওইখানে আমার স্বামীটাও আসবে। আপনি ঘোষণা দিয়েন, ও স্বামীদের দল, কে আছো, তোমার স্ত্রীকে কবরে রেখে আসছো, তোমার স্ত্রী কবরের হালত কিন্তু ভালো না। এখনই সময়, তুমি তোমার স্ত্রীর সমস্ত ভেদাভেদ বলিয়া তুমি তোমার সহধর্মিনীকে ক্ষমা করে দাও, তাহলে তোমার স্ত্রী জান্নাতে চলে যাবে। সুবহান। এই জন্য আপনার জানেরা মনে করবেন স্ত্রীর সাথে বেয়াদবি করে, পয়গম্বর আরো বলেন, মুসলিম শরীফের 443 নম্বর হাদিসে উল্টা আরেক কথা বলেন, হা স্বামীদের দল, তোমরাও মরণের পরে শান্তি থাকবা, বিষয়টা এমন না। তোমাদের বেলাও যদি স্ত্রীরা সন্তুষ্ট না হয়, তোমাদের কবরও গহীন জাহান্নাম হয়ে যেতে পারে, ঠিক কিনা? আমার পয়গম্বর বলেন, স্বামীদের 1 নম্বর দায়িত্ব স্ত্রীর সাথে ভালো আচরণ করবা। কি আচরণ? কি আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে। 2 নম্বর দায়িত্ব হলো আম্মা জানদেরকে দিন শেখাতে হবে। ভাই দিন কেমনে শেখাইবা? আল্লাহ বলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ও দুনিয়ার উম্মাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে আমার আল্লাহ জানায় কেমন জাহান্নাম থেকে বাঁচবে মুমিন, এই জাহান্নামের জ্বালানি হবে পাথর আর মানুষ। এই জ্বালানি কি হয়? বাংলাদেশের জ্বালানি হলো তৈল, অকটেল, ডিজাইন। কোন দিন জানি বন্ধ হয়ে যায়। গজব আসতেছে, কিয়ামতের আলামত। আজকে দেখলাম যে বিবাহের মধ্যে পুরস্কার দিছে 5 লিটার অকটেন। সুবহানাল্লাহ বলুন। বিবাহের মধ্যে উপহার কি দিছে? মানে অকটেনের এতই যে অভাব, 5 লিটার অকটেন উপহার দিছে বরকে। আমাদের জ্বালানি হলো, দুনিয়ার জ্বালানি হলো তৈল, তেল, আর জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। বলি না আল্লাহু আকবার। এই জন্য আমার জাহান্নামের জ্বালানি থেকে নিবানোর জন্য কি লাগবে? যারা ফেরেশতারা লাগবে তারা কিন্তু টাকা পয়সা চিনবে না। আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, জাহান্নামে কঠিন কঠিন ফেরেশতারা থাকবে, কঠোর ফেরেশতারা থাকবে, এরা আইন লঙ্ঘন করবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ যা আদেশ করবে সেটাই মানবে। ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, আল্লাহ যা বলবে তাই করবে, এর বিপরীত করবে না। এই জাহান্নামের ফেরেশতাদেরকে আপনি ঠেকাইবেন কেমনে? ওই জাহান্নামের ফেরেশতাদেরকে ঠেকানো একমাত্র যাবে সওয়াব দিয়া। কি দিয়া? কয় হুজুর সওয়াব দিয়া করবো কি? সওয়াব ধরাও যায় না, ছোঁয়াও যায় না, মাপাও যায় না। সওয়াব আবার কোন জগতের হালুয়া। আমার দুনিয়াতে চলতে টাকা লাগে, টাকা ছাড়া একটা কদম আগানো যায় না। বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন, সেই দেশে গেলে আপনি বাংলাদেশের টাকা চলবে না, রিয়াল লাগবে। মালয়েশিয়াতে যাবেন, মালয়েশিয়ার টাকা লাগবে। ওই যুক্তরাষ্ট্রে যাবেন, সেখানেও ডলার লাগবে। ভারতে যাবেন, রুপি লাগবে, বাংলাদেশের টাকা চলবে না। এক দেশ থেকে আরেক দেশ গেলে ওই দেশের নিজের দেশের টাকা চলে না, ওই দেশের টাকা চলে। ঠিক তেমনি ভাবে
দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে গেলে দুনিয়ার টাকা চলবে না, আখিরাতের সওয়াব লাগবে। ওই সওয়াব তো ধরাও যায় না, গণাও যায় না। সওয়াব আবার কি জিনিস? এটা তো হালুয়ার মতো উড়ে যায়। আমি বলবো, আপনারা বলেন দেখে, গাড়ির মধ্যে চাকার মধ্যে হাওয়া দেওয়া হয় ঠিক কিনা? প্রথম চাকার মধ্যে লাগে 11 পয়েন্ট, পিছনের 12, কিংবা কম বেশি। বলেন তো দেখি, এই যে ওজন করা গেল হাওয়াটা, কোনদিন চোখে দেখছেন হাওয়া? এর সাথে বিরোধিতা করতে পারে না। ইনকারিয়া মিনহা খুলুক, যদি কোন স্ত্রীর অভ্যাস তোমার কাছে খারাপ মনে হয়, রাদিয়া মিনহাল আখার, তাহলে আরেকটা দেখে তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। দেখলা তোমার স্ত্রী তোমার জন্য কাপড়টা সুন্দর করে কাচতে পারে না, কিন্তু আম্মাজান তোমার জন্য সুন্দর করে রান্না করতে পারে, ঠিক না? কাপড়টা ঠিক মতো পরিষ্কার করতে পারে না, কিন্তু কাপড়টা ঘরটা গুছাইয়া রাখতে পারে, পরিপাটি করতে পারে। এই জন্য কাপড়ে একটু ময়লা, তাকে গালি দেওয়া যাবে না। কাপড়ে একটু ময়লা, তার বদনাম করা যাবে না। মনে রাখতে হবে তার এই কাজটা একটু খারাপ হয়েছে, কিন্তু রান্নাটা তো সে খারাপ করেন, ঘরটা তো সে কম গুছায় না, সুন্দর করে গুছায়। এই জন্য একটা খারাপ লাগবে, ভালোটার দিকে তুমি তাকাও, ভালোটার দিকে তাকাইয়া তাকে ক্ষমা করে দাও। বলি না সুবহানাল্লাহ। এ আমার স্বামীদের পয়গম্বর বলেন, ও আয়েশা, তুমি তো মাঝে মধ্যে আমার কাছে দোয়া চাইতা। ও আম্মা জানেরা, পয়গম্বর বলেন, মাঝে মধ্যে স্বামীদের কাছে দোয়া চাইবা। কেমন দোয়া? মুসনাদে আহমদের 7111 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, স্বামীরা যখন ভালো তবিয়তে থাকে তখন স্বামীদের কাছে দোয়া চাইবা, আপনি একটু আমার জন্য দোয়া কইরেন। মাঝে মধ্যে দোয়া চা আপনাদের কাছে, আম্মা জানরা দোয়া চা, কথা কই না, দোয়া চাই না। আপনাদের কাছে না চাইলেও বলে তো, ইমাম সাহেবের কাছে একটু দোয়া চাই না আমার জন্য। আম্মা জানা আয়েশা বলেন, পয়গম্বর বলেন, আমি আম্মা জানা আয়েশাকে বললাম, আম্মা জানা আয়েশা আমার কাছে মাঝে মধ্যে দোয়া চাইতো। পয়গম্বর বলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকদ্দামা ওয়া মা তাআখার ওয়া মা আ'লানাত ওয়া মা সাররাত। ও আয়েশা, তোমার জীবনের ছোট গুনাহ, বড় গুনাহ, আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেখ। বলি না সুবহানাল্লাহ। আপনি যদি আম্মা জানের কাছে গিয়া দোয়া করেন, আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমার ভুল ত্রুটি ক্ষমা করে দেয়, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। বলেন দেখি, আপনার বিবি আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না বেজার থাকবে? আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর, এই দোয়া কি আপনি সব সময় করেননি? পয়গম্বর বলে, ফি কুল্লি সালাতিন, আমি প্রতিটা নামাজে আমার স্ত্রীদের জন্য গুনাহ মাফের দোয়া করি। ওইটাই তো স্বামী, যে স্বামী তার স্ত্রীর গুনাহ মাফের দোয়া করে। স্ত্রীর নিজের তো গুনাহ মাফের দোয়া হবে, আপনার স্ত্রীদেরও আপনার দোয়া করতে হবে, আল্লাহ আমার বিবিকে তুমি মাফ করে দাও। বলি না সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, 4 নম্বর স্বামীর দায়িত্ব, যদি সুযোগ হয় একটা, দুইটা, তিনটা, চারটা বিয়া করতে পারবা। কয়টা বিয়া? এখানে একটু বেজাল আছে, আম্মা জানরা মানতে চাই না। অপর্দার অন্তরালে আম্মা জান, তোমার স্বামীকে আমার আল্লাহ 4টা বিবাহের অনুমতি দিয়েছেন, তোমাকে দেয় নাই। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোন স্বামীর যদি ক্ষমতা থাকে, তার যদি ইনসাফের যোগ্যতা থাকে, তার যদি সম্পদ থাকে, সে একটা, দুইটা, তিনটা, 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে, কিন্তু মহিলারা 4টা বিয়া করতে পারবে না। সুবহানাল্লাহ। আম্মা জানেরা বেজার হয়ে গেছে, পুরুষরা 4টা করবো, আমরা কেন পারবো না? ভাই আপনারা পারবেন না, এরও ব্যাখ্যা আছে, কেন জানেননি? আপনাদেরকে বলি, 1 গ্লাস দুধ, কি 1 গ্লাস দুধ, এই দুধের মধ্যে 4টা আইটেম যদি রাখেন, দুধটা নষ্ট হয়ে যাবে। কেমন আইটেম?
আপনি 1 গ্লাস দুধের মধ্যে একটু ছানার পানি রাখলেন, একটু মধুর পানি রাখলেন, একটু ফ্রিজের পানি রাখলেন, আরো একটা জিনিসের পানি রাখলেন গ্যালাসের মধ্যে। আচ্ছা বলেন তো দেখি গ্যালাসের দুধটা ভালো থাকবে নাকি দই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে? আর এই 4 প্রকারের দুধ কিংবা পানিগুলো যদি ভিন্ন ভিন্ন গ্লাসে রাখেন তাহলে কি নষ্ট হবে? কথা বলেন। আম্মা জানের একটা আল্লাহর কুদরতি রেহেম দিয়েছেন, ওই রেহেমের মধ্যে যদি 4টা পুরুষের জিনিস চলে আসে, ওই জিনিসটার জিনিস থাকে না, নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি 4 জায়গায় রাখেন, 4টা রেহেমের মধ্যে আপনার যদি নাপাকটা রাখেন, 4টা গ্যালাসে রাখলে নষ্ট হবে না, 4টা বিবির কাছে রাখলে নষ্ট হবে না। কিন্তু 4 বিবি, 4 পুরুষেরটা 1 বিবির কাছে রাখলে কি হয়ে যাবে? 4 পানি যদি একটা দুধের গ্লাসে রাখেন, দুধটা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভাবে 4 পুরুষের নাপাকটা একটা আম্মা জানের ভিতরে গেলে আম্মা জান আর ঠিক থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, পুরুষ 4 জায়গায় তোমার নাপাককে তুমি পদস্খলন করাইতে পারবা, নাপাককে তোমার স্থির রাখতে পারবা, কিন্তু আম্মা জান 4 পুরুষের নাপাককে তিনি গ্রহণ করতে পারবেন না। আচ্ছা বলেন দেখি, 4 পুরুষে যদি নাপাক 1 জায়গায় রাখে, বাচ্চা হওয়ার পরে 4 স্বামী আয় যদি কয় সন্তান আমার, প্রথম পুরুষ কয় সন্তান আমার, দ্বিতীয় পুরুষ কয় কি সন্তান আমার, 3 নম্বরের জন্য কয় সন্তান আমার, 4 নম্বরে কয় সন্তান আমার, সর্বশেষ ফয়সালা হইব সন্তানের 4 হাত পা 4 জনে নিয়ে যাও, সন্তান থাকবো? পয়গম্বর বলেন, এই জন্য স্বামীরা 4টা বিবাহ করবা, তবে হ্যাঁ যদি ইনসাফ করতে পারো, আর যদি ইনসাফ না করতে পারো তোমাদের জন্য ধ্বংস লীলা খেলা চলে আসবে। আল্লাহ নবী জানায়া দেয়, নাসাই শরীফের 39-42 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, হযরতে আম্মা জান আয়েশা বলেন, কোন পুরুষের যদি 2টা স্ত্রী থাকে আর যদি সে বেইনসাফি করে, মান কানা লাহু ইমরাতান ইয়ামিনু লিহদাহুমা আলাল উখরা, একটা স্ত্রী একটু শ্যামলা, একটা সুন্দরী, সুন্দরী দেখে তার প্রতি সে আকর্ষিত হয়ে গেল, এবার সুন্দরী মহিলাকে বরণ পোষণ ঠিক মতো দেয়, ওই শ্যামলা কালো মহিলাকে ঠিক মতো দেয় না, ধনীটার পিছনে দৌড়ায়, গরিবটার খোঁজ খবর নেয় না। আমার আল্লাহ জানায়, পয়গম্বর বলেন, যা ইয়াউমাল কিয়ামাতি আহাদু শিক্কাইহি মাইনুন, ওই স্বামীটা 2টা বিবাহ করার পর একটা স্ত্রীকে বেশি দেখেছে, একটাকে কম দেখেছে, বেইনসাফি করেছে, ওই স্বামীটা কিয়ামতের ময়দানে এমন ভাবে আসমানের নিচে জমিনের উপরে দাঁড়াইবে, আল্লাহর আরশের নিচে একদিকে ঝুঁকে থাকবে প্যারালাইসিসের মতো। কি হয়ে থাকবে? তার মানে বিয়ে করার আগে চিন্তা করে ইনসাফ আপনার দ্বারা হবে কিনা, ইনসাফ আপনি করতে পারবেন কিনা, তারপরে সিদ্ধান্ত নিয়ে। ভাইয়ারা আমার 4টা দায়িত্বের কথা বললাম। 1 নাম্বার সৎ ব্যবহার করবেন, 2 নাম্বার দিন শিক্ষার তদারকি করবেন, 3 নাম্বারে বিবির সাথে বিবিকে আপনি ভুল ভুল ধরবেন না, 4 নাম্বারে তার যদি 2টা বিবাহ কিংবা 3টা বিবাহের সক্ষমতা থাকে, ইনসাফ কায়েম করতে হবে, বেইনসাফি করা যাবে না। পয়গম্বর বলেন, যেই কথা বলতেছিলাম, দিন শিক্ষা দাও অস্বামীদের দল। অনেকের মনের ব্যথা, হুজুর সন্তানকে তো দিন শিক্ষা দিতে পারে না, সন্তানকে ডানে বললে বামে যায়, অনেক সময় বাবা ধৈর্য হারা হইয়া সন্তানকে তেজ্য পুত্র করে দেয়, সন্তানকে মুগর নিয়ে দৌড়ায়, সন্তানের নানির গোষ্ঠী নিয়ে গালি দেয়, আছে না নাই? আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার বাবাদের দল, ও মাদের দল, সন্তানকে গালি দিও না, সন্তানকে বোঝাও। ভাই কেমন বোঝানি বুঝাইবা?
হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি বলেন এক আল্লাহর বান্দা আমার দরবারে আসলো, আয়েশা বলে ওরে হাসান বসরি, ও আল্লাহর ওলি আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিল, আমার একটা সন্তান, ও হাসান বসরি আমি আপনার হাতে মুরিদ হয়ে যাও, আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করব না, কারণ আমি যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করি তাহলে আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইতে পারবো না, আমি চাই আমার সন্তানটাকে দ্বীনের পথে চালাইব, আমার সন্তানটা নামাজ পড়ে তার বাবার জন্য দোয়া করবে, আমার সন্তান কোরআন পড়ে তার মৃত বাবার জন্য দোয়া করবে। ও হাসান বসরি, আমি আপনার হাতে হাত হয়ে গেল, আপনি আমার জন্য দোয়া করবেন। হাসান বসরি বলে আমি বায়াত নিয়ে নিলাম, এবার মহিলাটাকে বিদায় দিয়ে দিলাম। এই আল্লাহর বান্দি কিছুদিন পরে আমার দরবারে আসলো, আয়েশা বলে রে হাসান বসরি, ও মুর্শিদ আমার, আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করে, আমার এই বাবা হারা সন্তানটা, আমি মা সন্তানকে যদি বলি সন্তান তুমি ডানে যাও, আমার সন্তান আমার মায়ের অবাধ্য হয়ে যায়, সন্তান বামে চলে যায়, আমার সন্তানকে যদি বলে একটু নামাজ পড়ে মৃত বাবার জন্য দোয়া করো, সন্তান আমার দোয়া করে না, আমি যদি বলি সন্তান তোর বাবার জন্য নামাজ পড়ে একটু দোয়া কর, কোরআন পড়ে দোয়া কর, এই সন্তান তোর মৃত মা বাবার জন্য একটু দোয়া কর রে সন্তান। হাসান বসরি বলে তোমার সন্তানটাকে নিয়ে আসো। আল্লাহর বান্দী বলেন আমি আমার সন্তানটাকে নিয়ে গেলাম, আর আল্লাহ মুর্শিদ আমার সন্তানটা কথা মানে না, একটু দোয়া করে দে। হাসান বসরি বলেন এর সন্তান তোর বাবা তোকে রেখে কবরে চলে গেছে, তোর মা তোকে মানুষের মতো মানুষ বানাবার জন্য দ্বিতীয় স্বামীর ঘর করে নাই, এই সন্তান বাবার কবরে তুই আর শাস্তি দিস না, একটু দোয়া করিস, একটু কোরআন পড়ে নামাজ পড়ে বাবার জন্য সালে সোয়াব করিও। হাসান বসরি বলেন আমি দোয়া দিয়ে চলে গেলাম, আল্লাহর বান্দি সন্তানটাকে নিয়ে বাড়িতে চলে গেল। আল্লাহর বান্দি বলে আমার সন্তান কোনো মতেও আমার কথা মানতে চাই না, বেয়াদবি করে, সন্তান এলাকার বখাটে ছেলেদের সাথে ঘোরাফেরা করে, সন্তান নিশার আড্ডায় যায়, জোয়ার আড্ডায় যায়, সন্তান পেন্সিলিন খাইয়া আবার ট্যাবলেট সেবন করে, সন্তান খাইতে খাইতে এক পর্যায়ে বড় ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে গেছে, সন্তান এবার মরে যাবে, ঘরের বিছানায় পড়ে গেছে। এ যুবক একটু দিনের কানটা লাগায়া শুনো, তুমি যুবক হয়েছো, আজকে যুবকদের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন হয়েছে। এ যুবক ভাই, আমিও তোমাদের মতো একজন যুবক মানুষ, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বুকে ধরে বলে যায় এ যুবক তুমি গুনাহ করেছো, একটু আল্লাহর দিকে তাকায় দেখো। আল্লাহ কি বলেন? হাসান বসরি বলেন সন্তানটাকে বিছানায় ফালাইয়া আমার মুর্শিদিনী আমার কাছে আসছে, আয়েশা বলে ও পীর সাহেব, ও জামানার হাসান বসরি, আমার সন্তান তো আর মানুষ হয় না, সন্তান জোয়ার আড্ডায় নেশা করতে করতে রোগী হয়ে গেছে, আমার সন্তান মনে হয় মারা যাবে, তবে মুর্শিদ আমার আমার মনের বড় আশা, আমার সন্তান মারা গেলে জীবনের শেষ জানাজাটা আপনি পড়ে দিবেন। হাসান বসরি বলেন আমি বললাম ও মহিলা, তোমার এই নাপাক সন্তান, তোমার এই জুয়া করনি খেলনেওয়ালা নিশা দ্রব্য সেবনকারী এই গুনাহগার জাহান্নামী সন্তানের জানাজা আমি হাসান বসরি পড়ব। আল্লাহু আকবার। মায়ের কানে যখন মায়ের বড় ব্যথা,
ভারাক্রান্ত হৃদয়ে মা জন্য কান্না করে, হয় ও সন্তান, জীবনে তো আমি মায়ের কথা মানলি না, বাবাটা জানি কবরে কোন হালতে আছে, এত নেশা করলা, এত জোয়ার আড্ডায় গেলা, এত মাদক সেবন করলা, এত খারাপ কাজ করলা রে সন্তান, আজকে তার জীবনের শেষ জানাজাটাও আমার মুর্শিদ হাসান বসরি পড়বে না। এবার মা যাই নামাজ বিছাইয়া রাত গভীরে দোয়া করতেছে, আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ, বাবা হারা সন্তান মনে হয় মারা যাবে, সন্তানের জানাজায় আমার মুর্শিদ হাসান বসরিও পড়বে না। আল্লাহ, জানি না আমার সন্তানের কারণে আমার স্বামীর কবরের কি হাল। আয় আল্লাহ, তুমি আমার সন্তানটাকে মাফ করে দাও। মায়ের দোয়াগুলো সন্তান বিছানায় শুয়া শুয়া কম্বলের নিচ থেকে শুনতেছে, মায়ের কান্নার আওয়াজ শুনিয়া সন্তান কম্বলটা ফলাইয়া দেখে মায়ের চোখে পানি, মা কান্না করে সন্তানের কুদরতি মায়া নজর রাখছে, হেদায়েতের জোশ লাইগা গেছে। সন্তান ডেকে বলি, আম্মা, দুইটা হাত আপনি আমার বুকে রাখে, আমি আপনার হাতে হাত রেখে বলছি, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আমি বাকি জীবনে আর মদ সেবন করব না, আমি বাকি জীবনে আর নেশা খাবো না, আমি মার জোয়ার আড্ডায় যাব না, আমি বকাটে ছেলে ঘোড়ার সাথে চলাফেরা করবো না। ও আম্মা যান, আপনি দোয়া করেন, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, আমি নামাজ পড়ে বাবার জন্য দোয়া করব, আমি বাবার জন্য দান খয়রাত করব, দোয়া করব। হাসান বসরি মুর্শিদি বলে, ওই দোয়ার পরে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। এলাকার মানুষ আইসা সকালবেলা সন্তানকে গোসল দিল, খাটিয়ায় শোয়া রাখছে কাফন পরাইয়া, কিন্তু এলাকায় জানাজা পড়ানোর কেউ নাই। আমি টাকা রইলাম, কেউ তো আমার সন্তানের জানাজা পড়াবে কে? কারণ আমার হাসান বসরি মুর্শিদ বলছে জানাজায় আসবে না। আল্লাহর বান্দি বলে, আমি তাকায় দেখলাম আমার মুর্শিদ হাসান বসরি আমার ছেলের জানাজায় হাজির হয়ে গেছে। মা দেখে বলে, ও মুর্শিদ, আপনি বললেন আমার সন্তান গুনাহগার, জাহান্নামী সন্তানের জানাজায় আসবেন না। হাসান বসরি বলে, মুর্শিদিনী, আমার সন্তান তোমার সন্তান জাহান্নামী না। নবী আমার স্বপ্নে রওজা থেকে সালাম দিয়েছে, এরে হাসান, বাগদাদের খাটিয়ে আর ঘুমানোর সুযোগ নাই, ওই সন্তানের জানাজায় চলে যাও, কারণ ওই সন্তানের মরণের আগে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাকে জামানার কুতুব বানাইয়া জান্নাতীদের খাতায় নাম লেখাইয়া মৌত দিয়েছে। এই জন্য যুবক ভাই, এখনো সময় আছে, হাতে ধরি পায়ে ধরি রে ভাই, একটু নিজেকে চোখটা বন্ধ করে তওবার নিয়তে আল্লাহর কাছে হাত তুলে বলো, আয় আল্লাহ, এই যুবকের হাত তোলো, আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার সাথে বেয়াদবি ক্ষমা করে দাও, আল্লাহ, প্রবাসী যারা আছে তাদেরকেও মাফ করে দাও, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু